অফুরান্ত খোদার দান রে, অফুরান্ত আল্লাহর দান, চিন্তা করো যত জ্ঞানবান। সমানে তারিফ হবে না, সমানে তারিফ হবে না, সারা জগৎ চাইবে না। চিন্তা করো হিন্দু মুসলমান, এই অফুরান্ত মাওলার নামে, অফুরান্ত খোদার নাম, চিন্তা করো যত জ্ঞানবান। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কি মায়ের পেটে ধনা কারে নাছিল মুক্তি। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কি মায়ের পেটে ধনা কারে নাছিল মুক্তি। আল্লাহ রাখিয়া মায়ের উদরে, যে অফুরান্ত খোদার দান রে, অফুরান্ত আল্লাহর দান, চিন্তা করো যত জ্ঞানবান। সমানে তারিফ হবে না, সমানে তারিফ হবে না, সারা জগৎ চাইবে না। চিন্তা করো হিন্দু মুসলমান, এই অফুরান্ত খোদার নামে, অফুরান্ত আল্লাহর নাম, চিন্তা করো যত জ্ঞানবান। এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল, তোষের ভিতর হচ্ছে তুলায় আল্লাহর কি কৌশল। এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল, কোষের ভিতর হচ্ছে তুলায় আল্লাহর কি কৌশল। কুসুম ভরা ডিমের মাঝে, কুসুম ভরা ডিমের মাঝে, ভবিষ্যৎ পাখি বিরাজে, ভবিষ্যৎ পাখি বিরাজে, সাজালো অপরূপ সাজে, সাজালো অপরূপ সাজে, সাজালো অপরূপ সাজে, সৃষ্টিকর্তা ফুল বাগান, চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে অফুরান্ত খোদার দান রে, অফুরান্ত আল্লাহর দান, চিন্তা করো যত জ্ঞানবান। সমানে তারিফ হবে না, সমানে তারিফ হবে না, সারা জগৎ চাইবে না। চিন্তা করো হিন্দু মুসলমান, এই অফুরান্ত খোদার নামে, অফুরান্ত আল্লাহর নাম, চিন্তা করো যত জ্ঞানবান। একটি বীজ হইতে লক্ষ, বীজের উৎপত্তি, মহাসত্য স্বীকার করে কার আপত্তি। একটি বীজ হইতে লক্ষ, বীজের উৎপত্তি, মহাসত্য স্বীকার করতে কার আপত্তি। বলি একটি মাছের লক্ষ্য ছাড়া, একটি মাছের লক্ষ্য ছাড়া, এই কথা সকলের জানা, এই কথা সকলের জানা। নিত্য নতুন যোগাই খানা, নিত্য নতুন যোগাই খানা, নিত্য নতুন যোগাই খানা, ফজলুল করিমের গান, চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে অফুরান্ত খোদার দান রে, অফুরান্ত আল্লাহর দান, চিন্তা করো যত জ্ঞানবান। সমানে তারিফ হবে না, সমানে তারিফ হবে না, সারা জগৎ চাইবে না। চিন্তা করো হিন্দু মুসলমান, এই অফুরান্ত খোদার নামে, অফুরান্ত মাওলার নাম, চিন্তা করো যত জ্ঞানবান। বন্ধি আল্লাহ বন্ধি নবী, সাউন্ডটা লেভেল থেকে ভাসবে। বন্দি ফাতেমা, হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা, লাখের উপর 24,000 পীরার পয়গম্বর, প্রত্যেকের ভক্তি করি শির করি এইবার।
বাগদাদে বন্দিয়ে গাবো জিলানের জিলানি মাওলা তোমার নামের গুণে আগুন হইল পানি আলফেসানি বাহায়ুদ্দি ভক্তির ওই দরবারে বিশ্বর আউলিয়া যত ভক্তি দেই সবারে আজমিরেতে খাজা বাবা হিন্দের সুলতান গাইতে যেন পারি দয়াল তোমার নামের গান করুণ শহর ওয়াজ করুনি ভক্তি দেই দরবারে ভবানীপুর বাহের পাগল ডাকি যে তোমারে উথুলিতে ফজর পাগল ভক্তিটা জানাই উস্তাদ গুরু হইলেন যিনি ভক্তি দিয়া যাই উস্তাদ আমার ফকির আবুল সরকার হাইরে পাগল মন বাজানেরও পাক চরণে ভক্তি দেই এখন চার তরিকার মুর্শিদ আমার ওরে ফকির আবুল সরকার নাম বাজানেরও পাক চরণে ভক্তি রাখলাম মাতা নিন্দা কেউ করবে না করবে দিচ্ছে ঠাই পিতা নিন্দা করলে তাহার বাপের সীমা নাই আমার মাতা পিতার পাক চরণে ভক্তিটা জানাই যাহাদের উসিলা করে ভবের পরে ভাই বীরপুর বাবা শাহয়ালি ভক্তিটা জানাই সিলেট বাবা শাহ জালাল ভক্তি রাঙা পাই সাপরানের পাক দরবারে ভক্তি নত শিরে চিটাগাঙ্গে মাছ বান্ডারি ভক্তি দেই দরবারে ঠকুরহাটি সাসাদ বাড়ি ভক্তিটা জানাই গড়পাড়াতে ইমাম বাড়ি ভক্তি দিয়া যাই আমার দাদু আইনাল চাঁদের পাক দরবারে ভক্তি নত শিরে আমার অসীম চাঁদের পাক দরবারে ভক্তি দেই একবারে ফকির বিলা দরবারেতে ভক্তিটা জানাই কুষ্টিয়াতে লালন সাইদি ভক্তি রাঙা পায় সিরাজ সাহের পাক দরবারে ভক্তিটা জানাই পাঞ্জু সাইদির পাক দরবারে ভক্তি দিয়া যাই ভিটকা শরীফ অলি যত ভক্তি দিয়া যাই হযরত দেওয়ান রশিদ গৌহার আলী ভক্তিও জানাই আজি দিয়া পাক দরবারে ভক্তি নত শিরে আল্লাহ বাজানের পাক দরবারে ভক্তি দেই এইবারে ইয়ার আলীর পাক মাজারে ভক্তিটা জানাই গৌহার সারো পাক মাজারে ভক্তি দিয়া যাই বিশ্বর আউলিয়া যত ভক্তি দেই সবারে আহমদ সার পাক দরবারে আমি ভক্তি দেই এইবারে ঠাকুরিয়া রই চালুসা ভক্তিটা জানাই বুসাই পাগলার পাক দরবারে ভক্তি দিয়া যাই জাবরাতে ইমাম বাড়ি ভক্তি নত শিরে মেদিনীপুরের পাক দরবারে ভক্তি দেই এইবারে আটশিরই হাসমত চান্দ্রে ভক্তিটা জানাই এই বিশ্বের আউলিয়া যত ভক্তি রাঙা পায় ভক্তির মাওলাই আজিপুরি ভক্তি নত শিরে বরিয়াবরের পাক দরবারে ভক্তি দেই এইবারে রহম পাগলার পাক দরবারে ভক্তিটা জানাই দাম সরেতে দরবেশ বাবা ভক্তি রাঙা পায় যেই দরবারে হইলাম হাজির ভক্তি নত শিরে সবার করে বসলেন যত ভক্তি দেই সবার আমি মাওলানা হযরত মাওলানা পিনসু সারো পাক চরণে ভক্তিটা জানাই হযরত শাসুফি ময়নাল হোসেন নকশাবন্দি মুজাদ্দেদিয়ায় আমি ভক্তি দিয়া যাই ভক্তবৃন্দ আছে যারা ভক্তিও জানাই গান কমিটি আছে যারা ভক্তি রাঙা পায় সভা করে বসেন যত জ্ঞানিকের নন্দন আপনাদের চরণে করি আত্মনিবেদন কোথায় গোমা সরস্বতী আইরে মা তুই আয় এই আসরে নাইলে মা হবে কি উপায় কোথায় গোমা বিনা গানে ডাকি যে তোমারে দয়া করে দেখা দেওয়া দেখা দেওয়া সরে উভয় দলের তার সঙ্গীতে আছে যারা যারা প্রত্যেকের চরণে ভক্তি রইল পরাণ ছাত্র শিল্পী আছে যিনি সালামটা জানাই সাধু গুরুর চরণ ধুলি জন্মে জন্মে চাই ঠিকানায় আর বলিব পরিবার ভাই আছে বাকি মানিকগঞ্জের জেলা ধরি ইউরেতে কোটকাচারি মানিকগঞ্জের জেলা ধরি কিউর থানার অধিকারী শিমুলিয়া বসত বাড়ি বর্তমানে টেপরা থাকি টেপরাতে মোর বাসা বাড়ি রাশেদা সরকার নামটি ধরি বাউল বেশে ঘুরি ফিরি রাশেদা সরকার নামটি ধরি বাউল বেশে ঘুরি ফিরি সবাই মিলে করলে দোয়া হইতে পারে এই গান গাওয়া সবাই মিলে করলে দোয়া হইতে পারে এই গান গাওয়া কারণ আমি একটা গোলাপা চিন্তা করো হিন্দু মুসলমান সূরা লুকমানের 6 নাম্বার আয়াত লাহওয়াল হাদিস
আল্লাহ পাক বলেছেন, আমি বাজে কথা বাজে আলাপ পছন্দ করি না। যেটা বাজে কথা বাজে আলাপ, যেটা আল্লাহ পছন্দ করে না, সেটা আল্লাহ অনুসারী লোক যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আহলে বায়াতের অনুসারী যারা, তারাও সেই বাজে কথার অন্তর্ভুক্ত না। তেমন কোনো কথা যেন আমি মঞ্চে দাঁড়িয়ে না বলি। যে বেশি কথা বলে বাবা, তার ভুল হওয়াটাই স্বাভাবিক। কি বলে? হ্যাঁ, একটা বিচার গানের মঞ্চে, এই যে বাউল গান, এই বাউল গানের মঞ্চে কি কোনো সময় নির্ধারণ করা থাকে? না। এখানে কোনো সময় কিন্তু নির্ধারণ করা থাকে না। শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ সময় শ্রোতারা থাকে, ঠিক ততক্ষণ সময় গানটা হয়। তো যে বেশি কথা বলে, তার মধ্যে দু একটি কথা ভুল হওয়াটাও কিন্তু স্বাভাবিক। তাই আমি আগেই বলছি, আমি ছোট মানুষ, বিদ্যা বুদ্ধিহীন, এখনো গানের গটা অর্জন করতে পারি নাই। কথাই ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা ভুলগুলো ক্ষমা করে সন্তান হিসাবে আমাকে চরণে ঠাই দিবেন। ক্ষমা করাটাও কিন্তু মহতের, একটা মহতের স্বভাবই হইল ক্ষমা করা। তো এই বাউল গানটা হইল ধর্মীয় সঙ্গীত। আদবে তেস্ক জাগে মহব্বতের বাজারে, যিনি এই বাউল গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করা হয়েছেন, যিনি বলেছেন সাধক হালিম বয়াতি, তার এই বাণীটা, তার এই কালামটা বেদবি কেউ করব না আমরা, অলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে। যেখানে আল্লাহর অলিদের নামে শান হয়, গান বাজনা হয়, সামাকাওয়ালি হয়। হয়তো আমি আদব সম্পূর্ণ নাও হতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে আমার দ্বারাই যেন কোনো বেদবি না হয়ে যায়। বাবা, আমার হুজুরে পাক আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু সাল্লাতু আসসালাম, তো আপনারা সকলেই জানেন। হ্যালো, সাউন্ডটা কম টানে দাদা, আছে সাউন্ড আছে। তো ওনার প্রধান চারজন খলিফা, তার মধ্যে আবু বকর উসমান গনি, উনি কিন্তু খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আরব শহরে উনি খুব ধনী ব্যক্তি ছিলেন। তো একদিন আমার হুজুরে পাক, তার কাছে একজন ব্যক্তি গিয়ে, আল্লাহর রাসূল যিনি উম্মতের কান্ডারি হয়ে আসছেন, তার কাছে যদি কেউ সহযোগিতার জন্য যাইতো, কেউ কিন্তু খালি হাতে কখনোই ফিরতো না। তো এক ব্যক্তি তার কাছে সাহায্য চাওয়ার জন্য গিয়েছে, যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব দরিদ্র একজন ব্যক্তি, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন, তো আমার একটি মেয়ে আছে ঘরে, আমি তাকে বিবাহ দিতাম। তো আমার হুজুর বলতেছে, তোমার সাহায্যের প্রয়োজন, ঠিক আছে তুমি চলে যাও, আমার এক ভক্ত আছে, নাম হইল তার উসমান গনি, তুমি তার বাড়িতে যাও, তার বাড়িতে গিয়ে তুমি একটিবার আমার নামটা শুধু তার কাছে যাইয়া বইল, সে তোমাকে সহযোগিতা করবে। তো আমার হুজুর বলার সাথে সাথেই ওই ব্যক্তিটা উসমান গনির বাড়ির সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। যাইয়া দেখে উসমান গনি একটা দাসীকে, বাড়িতে দাসী থাকে না, কাজ করে, সে থালা বাসন মাজতেছে। দাসীকে বলতেছে, দাসী প্লেট বাটি একটু আস্তে আস্তে মাজো, ক্ষয় যাইব। তো এই বিষয়টা দেখে ওই ব্যক্তিটা ওখান থেকে আবার চলে গেল, যাই বলতেছে, হুজুর আপনি কার কাছে আমাকে পাঠাইলেন, সে তো আমাকে কোনো সাহায্য করল না। আমার হুজুর বলতে
বলতেছে তুমি কি তার কাছে গিয়ে কি আমার নামটা একবার তার কাছে বলছিলা? ওই ব্যক্তি বলল না, আমি তো নামটা আপনার বলি নাই। ভাই তাহলে আবারও যাও, যাইয়া তুমি আমার নামটা গিয়ে তার কাছে বলো। আবার চলে গেছে, গিয়ে আবার দেখে পুনরায় আবার ফিরে আসছে, একই ব্যবহার। এইভাবে 3 বার করে উনি উসমান গনির দরজায় শুধু ঘোরাফেরা করতেছে। উসমান গনি খেয়াল করছে, দেখো ওই ব্যক্তিটা শুধু দরজার সামনে ঘুরে। বাবা একটু খেয়াল করে শুনবেন, খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে বাবা? বলবো তো এই ব্যক্তি ঘোরাঘুরি করতেছে, উসমান গনি বিষয়টা খেয়াল করছে, বলতেছে এদিকে আসো, তুমি এইভাবে ঘোরাঘুরি করতেছো, বিষয়টা কি? তখন এই ব্যক্তি যায় বলতেছে যে আমি আপনার কাছে আসছি একটু সাহায্যের জন্য, আমাকে একটু সহযোগিতা করবেন। কয় কে পাঠাইছে তোমাকে? কয় আমাকে আল্লাহর রাসূল পাঠিয়েছে। উসমান গনি আবারও বলল কে পাঠাইছে তোমাকে? কয় আমাকে আল্লাহর হাবিব পাঠিয়েছে। আবারও জিজ্ঞাসা করলো, বারবার 3 বার করে জিজ্ঞাসা করেছে। লোকটা বিরক্ত হয়ে চলে গেছে, কয় আমি আসছি কিছু সাহায্যের জন্য, আর পুনরায় শুধু আমারে উনি জিগাইতেছে কে পাঠাইছে। এটা একটা গুরু পরীক্ষা বাবা। উনি চলে গেছে, হুজুর পাকের সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে হুজুর আপনি কার কাছে আমাকে পাঠাইলেন? সে তো আমাকে সাহায্য করলো না, তার বদলে উনি শুধু আমারে জিজ্ঞাসাই করতেছে যে কে পাঠাইছে আপনাকে। আমার হুজুর পাক বলতেছে কেন, তুমি কি আমার নামটা যাইয়া তার কাছে বলো নাই? কয় হুজুর বলছিলাম। ইতিমধ্যেই উসমান গনি যায় আমার হুজুরের সামনে গিয়ে দাঁড়াইছে জোরহাত করে। আবার হুজুর বলতেছে উসমান এই লোকটা কি তোমার কাছে সাহায্যের জন্য যায় নাই? উসমান গনি জোরহাত করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে সাহায্যের জন্য গিয়েছিল। কয় তাহলে সাহায্য করলে না কেন? কয় হুজুর আমি তো এই মহামায়ার জগতে পড়ে সাংসারিক কর্ম করতে করতে আমি তো তোমার ওই নামটা ভালো করে নিতে পারি না। ওই ব্যক্তি যখন তোমার ওই নামটা আমার কর্ণের কাছে এসে বলছিল, আমার কাছে এত সুমধুর লাগতেছিল, আমার মনে হইল যে আমি আরো একটা বার তোমার ওই মধুমাখার নামটা তার কর্ণে আমি শুনি। যারা গুরু প্রেমিক লোক, যারা গুরুবাদী মানুষ, তারা তার দয়ালের মুর্শিদের নামটা শুনলে পাগল হয়ে যায়। আমার পিঞ্চু সারই নাম, যার যার দয়াল মুর্শিদের নাম, ওই ব্যক্তি শুনলে আর কখনো নিজেকে ধরে রাখতে পারে না। উসমান গনি বলতেছে হুজুর আমি 3টা গাড়ি ভর্তি করে ধন দৌলত মালামাল নিয়ে আমার হুজুরের চরণে নিবেদন করেছি। 3টা গাড়ি ভর্তি করে, উটের গাড়ি ভর্তি করে মাল নিয়ে আমার হুজুরের চরণের কাছে নিবেদন করেছে। এই জগতে যারা দয়াল গুরুকে ভালোবাসে, দয়াল মুর্শিদকে ভালোবাসে, আমার ময়নাল জানকে ভালোবাসে, যারা আমার ভান্ডার শরীফকে ভালোবাসে, যে আবুল চাঁদের প্রেমাগুণের পুরে দয়াল মুর্শিদের ওই নামটা শুনলে তার হাতটা আপনি আপনি কপালে উঠে। সকল ছেড়ে বসে আছি, সকল ছেড়ে বসে আছি, কখন জানি আসবে আমার দয়াল বাবা মুর্শিদের চাঁদ, কখন জানি আসবে আমার দয়াল বাবা মুর্শিদের। সকল ছেড়ে বসে আছি, করবে দিয়ে অবসর, সকল ছেড়ে বসে আছি, করবে দিয়ে অবসর, কখন জানি আসবে আমার দয়াল বাবা মুর্শিদের চাঁদ, কখন জানি আসবে আমার
যেন আসবে রে আমার দয়াল বাবা পিছু শান কখন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ সকল ছেড়ে বসে আছি করবে দিয়ে অবসর সকল ছেড়ে বসে আছি করবে দিয়ে অবসর কখন জানি আসবে আমার দয়াল বাবা বিনাশ কখন জানি আসবে আমার দয়াল বাবা বিশুদ্ধ ওরে বাজান পরাণে মানে না রে আর সহে নাই আর দেরি নিজ গুণে কৃপা করো পিছু সাকান্দারি ওরে আমার পরাণে মানে না দরদি মইনাল জান সহে নাই আর দেরি নিজ গুণে কৃপা করো পিছু সাকান্দারি এবার তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মা তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মা তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মান কখনো যেন আসবে রে আমার দয়াল বাবা পিছু চান কখনো যেন আসবে রে আমার দয়াল বাবা পিছু সকল ছেড়ে বসে আছি করবে দিয়ে অবসর সকল ছেড়ে বসে আছি করবে দিয়ে অবসর কখন যদি আসবে আমার দয়াল বাবা বিশুদ্ধ কখন যদি আসবে আমার দয়াল বাবা বিশুদ্ধ ওরে বাজান কত শত বছর আগে দেখাছি তোমারে তাই তো কেমন কেমন করে আমার অন্তরের ভিতরে ছোট ছোট বছর আগে দেখাছি তোমারে কেমন কেমন করে আমার অন্তরের ভিতরে ওরে আমি কত শত আগে রে পিছু সারে দেখাছি তোমারে ওরে তাই তো কেমন কেমন করে বাবা অন্তরের ভিতরে বিধান সাহেব এই নিবেদন দেখা দিয়া রাখো জীবন সরো এই নিবেদন দেখা দিয়া বিধান সাহেব এই নিবেদন দেখা দিয়া রাখো প্রাণ কখন যেন আসবে রে আমার দয়াল বাবা পিছু চান কখন যেন আসবে রে নিতে দয়াল বাবা পিছু সকল ছেড়ে বসে আছি করবে দিয়ে অবসর সকল ছেড়ে বসে আছি করবে দিয়ে অবসর কখন জানি আসবে আমার দয়াল বাবা বিশুদ্ধ কখন জানি আসবে আমার দয়াল বাবা বিশুদ্ধ সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি
যে পাশে মায়েরা একটু কথা কইতেছে, মা কথা কইন না। আমাদের মাঝে পালা নির্ধারণ হয়ে গেছে। আজকের পালা গুরু এবং শিষ্য। যা হোক, একটা মানুষ যখন মঞ্চে দাঁড়িয়ে অনেকগুলো কথা বলে, তার ভিতরে অনেক কথাই তার ভুল হতেই পারে। কেননা ভুলের ঊর্ধ্বে আমি নই। সেই দিকে খেয়াল রেখে ইউটিউবার ভাই যারা আছেন আমাদের কাছেরই মানুষ, বর্তমান যে দেশের পরিস্থিতি এটা আপনারা বুঝেন, এখানে আর কোনো কথা বলবো না। তো আজকে যেহেতু গুরুর দরবারে এসেছি, ভাই এটা একবারে লয়ে যায়। গুরুকে অমান্য আমার দ্বারা হবে না। সেই জন্যে আমার দ্বারা যেন গুরু কখনোই লাঞ্ছিত না হয়, নাকা নাকা ক্লিয়ার করেন। সে যেন আমার প্রতি কষ্ট না পায়। আমি তার ভজন করতে পারি না পারি, কিন্তু আমি যেন তার চরণের দাস হয়ে থাকতে পারি। এইটাই হলো বিষয়। তো এখানে আমার একটা বিষয় আমার মনের মাঝে জাগে। কি জাগে জানেন? কারণ গুরু যদি এইখানে এই উপর থেকে ধাপ করে পড়ে যায়, তাহলে এটা একটা আশ্চর্য জিনিস। কিন্তু তা কিন্তু না। কারণ মনে করেন আজকে যেই দরবারে গান করতেছি, উনি এইখানেই জন্মগ্রহণ করেছে। সে কিভাবে এসেছে এইটা আপনারাও জানেন। তো আমি যে আজকে তার সাথে আলাপ আলোচনা করব, কবি বলেছেন, যার শোনে নাই প্রেম প্রীতি অমন তার বোঝাই কি মন বসিবে তুমি জানো না রে ও ভ্রান্ত মন। তো আমি যে তার সাথে প্রেম করব, সে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেমন করে আসছে, তার সাথে এইখানে আমার একটু লেনা দেনা করব। তারপরে আমি যে তাকে ভক্তি দেব না সেটা না। ওই আগেই বলছি, আমি তাকে অমান্য করে গান করব না। তারপরেও যেহেতু গুরু আমি গুরুস্থ হয়েছি, গুরুর দ্বারে এসেছি, গুরুর কাছে এসেছি, সেই দিকে আমি আমার গুরুর কাছে কিছু নজরানা দিয়ে আমি তারপরে আমার পালায় পদার্পণ করব। ওরে কোথা হতে আসলে কেন, কোথা হতে আসলে কেন, বলো তোমার পরিচয় রে। সাধক একটা কথা বলছে যে ভাত খাবো সেই না, গুরু ধরবো যাই না। পাগল রে। জীবনে যদি একটা মানুষ যদি দুইটা ঠকা ঠকে, কোন ঠকা জানেন? সেই ঠকাটার জীবনে উঠাইতে পারবে না। একটা হলো বিয়ে করে যদি গুরু মানুষ ঠকে, আর একটা হলো যদি মানুষ বিয়ে বসে ঠকে। তার মানে গুরু ধরে ঠকে, সে সারা জীবন
মাথার চুল হাতাতে হাতে তার জীবন শেষ, সে আর এটা শোধ দিতে পারবে না। তাই কোথা হতে আসলে কেনে, কোথা হতে আসলে কানে, কোথা হতে আসলে কেনে, বলো তোমার পরিচয় রে, বলো তোমার পরিচয়। চেনা জানা, চেনা জানা, চেনা জানা না হইলে প্রেম প্রীতি কিসে হয়, চেনা জানা না থাকিলে। পিরিত কিসে হয়, চেনা জানা না থাকিলে, পিরিত কিসে হয়, চেনা জানা না থাকিলে। তুমি কোন ধর্ম নিয়ে এলা, এসে কোন ধর্ম মানিলা, ধর্ম নিয়ে এলাম, এসে কোন ধর্ম মানিলা। কোন ধর্ম নিয়ে আইলা, এসে কোন ধর্ম মানিলা। কোন ধর্ম নিবে যাবারে বেলা, কোন ধর্ম হলো যাবার বেলা, ধর্ম নিবে যাবার বেলা, ধর্ম কি সঙ্গের সাথী হয় রে, ধর্ম কি সঙ্গের সাথী হয়। হ্যাঁ, চেনা জানা না থাকিলে কিসে বলো পরিচয়, চেনা জানা না থাকিলে কিসে বলো পরিচয়, চেনা জানা না থাকিলে। তোমায় কে দিয়েছে এ বসভূষণ, করতেছ কারণ করো। কে দিয়েছে দেখবো দেশন, করতেছ কারণ তোমায় কে দিয়েছে এ বেশভূষণ, করেছ কার অনুকরণ, নাকি তোমার মনের সাধন, নাকি তোমার মনের সাধন, নাকি তোমার মনের সাজন। জানতে মনে ইচ্ছে হয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কিসে হয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কিসে হয়, চেনা জানা না থাকিলে। তুমি কি ছাড়িলা কি ধরিলা, কি কর্মে খেলাপতে পাই, কি ছাড়িলা কি ধরিলা, কি করবে কিনা পথ পাইলা। কি ছাড়িলা কি ধরিলা, কোন কর্মে খেলাপতে পাই। শুনিতে চাই তারা পাগলা, শুনিতে চাই তারা পাগলা, শুনিতে চাই তারা পাগলা, গুরু ভক্তের মূল বিষয় রে, গুরু শিষ্যের মূল বিষয়। চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কিসে হয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কিসে হয়, চেনা জানা না থাকিলে। আস্তে আস্তে আস্তে। তাহলে আমার কথাটা কি আপনারা বুঝছেন? কোথা হতে আসলে কেনে, বলো তোমার পরিচয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কিসে হয়। তারপরে বললেন তুমি কোন ধর্ম নিয়ে ভবে আইলা, এসে কোন ধর্ম মানিলা। তার মানে তুমি যে পৃথিবীতে আসলা, এসে তুমি কোন ধর্ম মানলা, আর কোন ধর্ম নিয়ে তুমি পৃথিবীতে আসলা, আর কোন ধর্ম নিয়ে তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে। আরেক কলি বললেন তুমি যে তোমার যে সাজ, তোমার যে বেশভূষণ, এটা কি তোমার মনেরই সাজ, না এই সাজটা তোমাকে কেউ দান করেছে। এইখানে হলো আমার কথা, অনেকগুলো কথাই হয়েছে, তো বেশি কথা যাব না, অন্যদিকে যাব না। তো আমার কাছে একটা কথা মনে মনে জাগে, যদি না জিগাই তাহলে মনে মনে একটু আমার কষ্টটা থেকে যাবে। কারণ লোকজনও ফাঁকা ফাঁকা হয়ে যাইতেছে, কথাগুলো নাও বলা হতে পারে। পাগল রে, এই যে আসা যাওয়ার ভিতরে একটা হিসাব পাওয়া যায়। আমরা শুনেছি একটা মানুষ নাকি পৃথিবীতে আসলে তার 84 লক্ষ জনই ভ্রমণ করে আসতে হয়। এর ভিতরে তার কিছু কাল থাকে সে বৃক্ষরূপে, কিছু কাল থাকে সে মৎস্যরূপে,
কিছুকাল থাকে সে প্রাণী রূপে, কিছুকাল থাকে সে পশু রূপে। পাগল রে, আমার এখানে একটু কথা আমার মনের ভিতরে জাগে, সেটা হলো যে বৃক্ষরূপে যে ছিল, সে যে বৃক্ষরূপে ছিল, এই বৃক্ষরূপে থেকে আর একটা জন্মে আসার আগে তার যে একটা জন্ম হয়েছে, ওই জন্মের আগে যে জন্মটা পাইছে বৃক্ষর ভিতরে, এই বৃক্ষের শেষ জন্মটা কোনটা? কথাটাকে আমি বুঝাইতে পারছি? আমি যে বৃক্ষ জন্ম থেকে আর একটা জন্মে আসলাম, এই বৃক্ষ তো আর একটা না পৃথিবীতে, নাকি অনেক গাছপালা। এই এমন কোনো নির্ধারণ করা আছে কিনা যে এই গাছ থেকে, এই বৃক্ষ থেকে সে অন্য একটা জন্মে চলে যাবে? যেমন আমি মৎস্যজীবী ছিলাম, যদি আমি মৎস্যের ভিতরে থেকে থাকি, তাহলে এই মাছের ভিতরে কি ভাগ আছে কিনা যে আমি এই মাছ থেকে অন্য একটা জায়গায় আবার স্থানান্তর হইলাম? এরকম কোনো কিছু আছে কিনা? যেমন আমি প্রাণী রূপে ছিলাম, এই প্রাণী রূপ মনে করেন একটা পাখিতেই ছিলাম, এখন এমন কোনো ধারণ করা আছে কিনা যে এই পাখির থেকে আমি অন্য একটা জীবের ভিতরে যায়া প্রবেশ করলাম? যেমন কথাটা আমি কেন বললাম, কারণ আমরা পাই সর্বশেষ জন্মটা হলো মানব জন্ম। এই মানব জন্মের আগের আসার আর একটা জন্ম আছে, সেই জন্মটা নাকি সনাতন ধর্মের ভিতরে বলা হয়, যাহাকে বলা হয় গৌবৎস। এই পশুর ভিতরে, এই গরুর ভিতরে যখন আসে, তখন নাকি একটা মানুষ যদি আবার জন্মগ্রহণ করে, তাহলে সে নাকি মানুষ হিসেবে পৃথিবীতে আসে। তাহলে এখানে একটা নির্ধারণ পাওয়া গেল যে গরুর ভিতরে আসলে সে অবশ্যই যদি আবার সে পৃথিবীতে আসে, তাহলে নাকি সে মানব কুলে আসতে পারবে। তাহলে এইরকম একটা ধারাবাহিকতা আছে কি না? চেনা জানা না থাকিলে প্রেমের প্রীতি সহায়, চেনা জানা না থাকিলে কোথা হতে আসলে কেন, কোথা হতে আসলে কানে, কোথা হতে আসলে কেন, বলো তোমার পরিচয় রে, বলো তোমার পরিচয়। চেনা জানা না থাকিলে, চেনা জানা না থাকিলে রে প্রীতি কি সে হয়, চেনা জানা না থাকিলে। না অন্তরার অন্তরে, ভিতরার বাহির, পারলাম না মনটারে বুঝাইবার আমি, ওরে পারি না মনকে আমার বুঝাইবার, ভিতরার বাহিরে অন্তরার পারি না মনটারে বুঝাইবার আমি, পারি না মনকে বুঝাইবার, ভিতরার বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বুঝাইবার আমি, পারি না মনটারে বুঝাইবার, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বুঝাইবার আমি, পারি না মনকে বুঝাইবার, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। হ্যালো পাগল রে, কর্তা অনুসারে কীর্তন। মঞ্চে আসার আগে আমাদের দরবার থেকে বলা হয়েছে যত ছোট ছোট করে কমানো যায়, হয়তো ইয়ারছে ছোট আর করা যাবে না। তো আবার আমি একটু বেশি সময় দেবো, কারণ সে অনেক দূরের থেকে আসছে। আমার যদি আগামীকালকে ফোন দেয়, আমি সন্ধ্যার সময় এসে উপস্থিত হবো, কিন্তু আবার খুঁজে আপনারা পাবেন না। আর মোলা আমার পাক লাভি করে এই দিক সেই দিক চৌদিক ঘুরে, আমার পাপ লাভে করে করে করে
অন্তরে অন্তরে মুর্শিদ আবুলে তাই অবশেষে কারখানাতে থাকবে বসে আবুলে তাই ও বসেছে কারখানাতে থাকবে বসে কবে আমার ময়নালে সে কবে আমার ময়নালে সে কবে আমার বিন্তু সায়ে সে করে নেবে আমায় পারা পার ভিতর বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনারে বোঝাবার পারলাম না মনারে বোঝাবার ভিতর বাহিরে অন্তরে হায় মন আমার হয়না সে রাজি মন আমার পাখি হয়না সে রাজি যেতে চাইলে দয়া ওই দরবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনারে বোঝাবার পারলাম না মনারে বোঝাইবার ভিতর বাহিরে অন্তরে আর মোলামার পাই লামি করে করে এই দিক সেই দিক চৌদিক ঘুরে মোলামার পাই এই দিক সেই দিক চৌদিক ঘুরে অপরের দোষ খুঁজে ফিরে রে অপরের দোষ অপরের দোষ খুঁজে ফিরে নিজে হয় না পরিষ্কার ভিতর বাহিরে অন্তরে অন্তরে পারিলাম না মনে বোঝাবার পারিলাম না মনে বোঝাবার ভিতর বাহিরে অন্তরে অন্তরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে মোলামার পাজি হয় না সে রাজি রে মোলামার পাজি হয় না সে রাজি যেতে চাই না চামদা আমার ময়নাল চান্দেরি দরবার ভিতরার বাহিরে অন্তরার পারলাম না মনটারে বুঝাইবার রে আমি পারলাম না মনটারে বুঝাইবার ভিতরার বাহিরে অন্তরার তা ইন্দ্রিয় এই রিপোর্ট তাড়নায় আপনি ঘুরতেছেন, আপনি গুরুকে বুঝবেন কিভাবে? তাহলে এগুলোকে বাধ্য করতে হবে না। হবে কথা আসলে ওই জায়গা থেকে গান গাইতাম, যেহেতু আসে নাই আমি আর ওই দিকে যাব না। তো কাম কামনা সরটা রিপু প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, তবে উহা সাধারণ মানুষ যেভাবে ব্যবহার করে গুরু তাহা ওইভাবে ব্যবহার করে না। গুরু কামেল মুর্শিদ যিনি হয় তাহা উহার গলায় উনি আগেই রশি দিয়ে দিছে। সাধারণ জীব যে তাকে কামনায় ঘুরাইতে পারে, আর দয়াল মুর্শিদ যে গুরু হয়, গুরু যে আল্লাহর জাতের সাথে যে মিশে যায়, সে কিন্তু আর ওই নিম্নগামী হয় না। সে হইল ঊর্ধ্বের মানুষ, সে নিম্ন দেশে তো যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু তার মধ্যে কাম নাই। কি বাবা কাম নাই? কাম কি? কাম হইল দেহের শক্তি। কাম আছে কিন্তু কামনা নাই, বাসনা নাই। আছে কিন্তু উহা সে ব্যবহার করে না। বাউল গানটাই হইল আত্মতত্ত্ব গান। এখন আমাদের সমস্যা বাবা, একটা গান আমি শোনাই, ছোট করে একটি গান আমি আগে রাখবো। বন্ধ করে
দিয়াও নিস্তার নাই, সেবা না দিয়াও নিস্তার নাই। বলছেন গুরু ভজন, ভজন তো হয় না, ভজনা তো সোজা কথা না। হ্যাঁ, একজন মনে করে আমি তো গুরু ভজনও করছি, আমি মনে হয় বড় ভক্ত হয়ে গেছি। না, আপনি গুরু ভজন করলেন, সেবা দিবেন হবে না, আবার সেবা দিবেন না তাতেও হবে না। তাহলে সেবাটা কিভাবে দিতে হবে এইটা আগে বুঝতে হবে হবে, এই বিধানটা আগে শিখতে হবে, এই বিধানটা আগে জানতে হবে। আমি প্রভুর সেবা দিলাম, কিন্তু আমার সেবায় যদি আমার গুরু সন্তুষ্ট না হয়, সেবা যদি গুরু গ্রহণ না করে, তাহলে হবে হবে না। দেখেন সাধক তার গানের মধ্যে কি বলেছে, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই যার সাথে নাই যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, আমার বাজার তারা বুকে জড়িয়ে ভাবা, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তার মুখে জড়িয়ে ভাবা, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিদ্যার সঙ্গ, তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করে দয়ালের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিদ্যার সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই যার সাথে নাই
জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত তার মন সাথে নয় যাহার সাথে গোপন পিরি আমার বাজার গোপনে আদান ওরে বাজার তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে যাহার সাথে গোপন পিরি গোপনে আদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ভক্তের ভেদ বিধান রে দেখো পঞ্চরস একাত্র করা মানব হারিতে ভরা পঞ্চরস একাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভে কয় খাইল যারা প্রেমের মরা মরতে যাবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে ধন সম্পদ লাগে না বাবা ধন সম্পদ লাগে কোন গুরুকে ভক্ত পানিতে ডুবাইয়া রাখছে সনাতন ধর্মের কথা অনেক হিস্টোরি আছে অনেক ইতিহাস আছে কোন ভক্তের অভিশাপে গুরু বাড়িতে এসে তাকে অভিশাপ করলো অনেক জীবনী আছে অনেক হিস্টোরি আছে সনাতন ধর্মে এই কথাগুলো বেশি আসছে যারা ইতিহাস পড়েন অলিদের জীবনীতে পাওয়া যায় তাসকিরাতুল আউলিয়া নবীদের জীবনী হইল কাসাসুল আম্বিয়া যারা গুরুবাদী মানুষ যারা গুরুকে ভালোবাসেন আশেকের কোনো ফতোয়া চলে না লাগে আশেকের কোনো দলিল লাগে বাবা যারা প্রকৃত আশেক হয় গুরু প্রেমিক হয় স্বয়ং ভক্তের যদি ভক্তি শ্রেষ্ঠ থাকে ভক্তের ভক্তি যদি সত্য থাকে স্বয়ং প্রভু সেও স্বর্গে থেকে মর্ত ধামে নেমে আসছে কেন আসছে শুধু ভক্তের ভক্তির টানে ভক্তের প্রেমের কারণে জ্বালাপোড়া সব হইল ভক্তের ভক্তের হইল যত জ্বালাপোড়া আজকে গুরু যে হয়ে যায় গুরুর কোনো জ্বালাপোড়া থাকে না জগতে গুরু হইল জ্বালাপোড়ারও ঊর্ধ্বের মানুষ বাবা আপনারা শুনেছেন ঝিটকা শরীফ আমি আমার ধারা থেকেই গান করব আমি আমার ধারার বাহিরে গান করব না ঝিটকা শরীফ আপনারা নাম শুনছেন ঝিটকার শরীফের মধ্যে ওই বাজারের মধ্যে যার দরবারটা যার রওজাটা
তার নাম হইল লুকমান সাদরবেশ নাকি ওরফে আল্লাহ বাজান। হ্যাঁ এই আল্লাহ বাজান নামটা হয়েছে এই জন্যই, ওনারে যদি কেউ কিছু বলতো, কিছু চাইতো, উনি কইতো আল্লাহ বাজানই ভালো জানে। হ্যাঁ এই কথাটা তিনি বলতেন মুখে। ভক্তরা এসে গুরুর কাছে একটা জিনিস চাই না, মালিক ভরসা। সেই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার ওই সাইডে বিশাল বড় দরবার, নাম হইল মালিক ভরসা। ওনাকে যদি কেউ কিছু বলতো, উনি বলতো মালিক ভরসা। হ্যাঁ জিন্দা শাহ, ওনার নাম কি জিন্দা শাহ? ওনার নাম হইল কাউসার শাহ ওরফে জিন্দা শাহ। জিন্দা শাহ উনি গুরু দাসত্ব করে কর্ম করে এই খ্যাতিটা, এই নামটা দয়াল উনাকে দিয়েছে বাবা। এটা হইল গুরু পাইরবি করে দাসত্ব করে অর্জন করতে হয়। লুকমান সাদরবেশ আল্লাহ বাজান এই জিটকা বাজারের মধ্যে যার রওজাটা আপনারা দেখেছেন, তো ওনার এক ভক্ত ছিল, নাম হইল তার লতিফ। উনি চাকরিজীবী মানুষ ছিল, চাকরি করত। তো গুরুর দরবারে এসে অনেক ভক্তরাই কিন্তু অনেক কিছু মনে ইচ্ছা করে, বাসনা করে যে আমি আমার দয়ালকে যদি একটা ভালো কিছু খাওয়াইতে পারতাম, আমার মনটা শীতল হয়ে যাইত। তো এই লতিফ একদিন চিন্তা করছিল যে আমি আমার দয়ালকে বড় একটা পাঙ্গাস মাছ খাওয়াবো। মনে মনে চিন্তা করছে। তো উনি হঠাৎ করে চাকরি শেষ করে দরবারে একদিন চলে আসছে। দরবারে আসার পরে আল্লাহ বাজানের পায়ের উপরে ভক্তি দিয়ে বলতেছে, বাবা আমি তো মনে একটা জিনিস নিয়ত করছি, খুব ইচ্ছা আমার মনে, আমি তোমাকে একটা বড় মাছ খাওয়াইতে চাই। দেখেন পুরো পরীক্ষা। ভক্ত যদি বিপদে পড়ে, সে ডাকার মতো ডাকলে আপনি আপনি মুর্শিদ যায় তাকে হাত ধরে তুলে নিয়ে আসে। যুগে যুগে অনেক ইতিহাস আছে বাবা। আল্লাহর ওলিরা যে কারামত গুলো দেখাইছে, এই যে বাবাজি যখন আমার বাড়িতে বাইনা করার জন্য গিয়েছিল, ওনার মুখে আমি কিছু কথা শুনছি। আজকে যার নাম স্মরণে আয়োজন, সেই পিনসুসান বাবা, উনি কিন্তু একজন আল্লাহর ওলি নিঃসন্দেহে, তাই না? ওনার অনেক কারামত আছে, আছে না? আছে। অনেক জালালি উনি দেখাইছে। বলছে বাবাজি, আপনার মনে কি? আমার গুরু তাও বইলে দিছে। 6 মাস আগের খবর 6 মাস পাশে কি হয়ে গেছে বা সামনে কি আর হবে, এটাও সে বইলে দিছে। তাহলে দেখেন, যারা আল্লাহর ওলি হয় তারা কিন্তু অগ্রিম জানে। নবীজি ভবিষ্যৎ জানতো না? জানে নাই? বলে নাই উনি? উনি কিন্তু ভবিষ্যৎ বলে গেছে। দিনের নবীও বলেছেন, যারা আল্লাহর বন্ধু হয় তারাও বলেছে। এই দরবারের দয়াল গুরু হইল তার প্রমাণ। একজন দরবারে যায় বসলে তার ভিতরে কি চলতেছে এটা তিনি মুখ দেখেই বইলে দিছে। এরা হইল প্রকৃত কামেল গুরু। তো লতিফ সামনে যায়া বলতেছে, বাজান আমি তো খুব ইচ্ছা অনেক দিন ধরে, আমি তোমার একটা বড় মাছ খাওয়াইতে চাই। বলতেছে, ঠিক আছে, তোর যখন মনে ইচ্ছা হইছে, বাসনা হইছে, খাওয়াবি। কই বড় মাছ কিনতে গেলে তো বাবা যাইতে হইব সেই, তখন ছিল আরিসার ঘাট। কই আরিসার ঘাটে যাইয়া আমি বড় একটা মাছ নিয়ে আসো। তো যাওয়ার আগ দিয়ে দয়ালের চরণে পড়ে ভক্তি দিয়া জোর হাত করে বলতেছে, বাবা আমি তো যাইতেছি, তুমি আমার একটু দেখে রাখো। আমি যাইতেছি, তুমি আমার একটু দেখে রাখো বাবা। এই কথাটা বলেই লতিফ দরবার থেকে রওনা দিয়ে চলে গেছে। যখন চলে গেছে, আরিসার বাজারে মনের মতো বড় মাছ হয় নাই। আরিসার ঘাটে বড় মাছ পাই নাই। মাছ নাও পাওয়াতে লতিফের মনটা বড় খারাপ, কারণ বড় মাছ পাওয়া হয় নাই। মনটা বেজার। চিন্তা করে, আরিসার ঘাটে তো মাছ হইল না, তাহলে আমি দৌলত দিয়া ঘাটে চলে যাব,
ভোরবেলা যে ঘাটটা বাজারটা পাবো, ভোরবেলার বাজারটা ধরে বড় একটা মাছ নিয়ে আইসা আমি দয়ালকে খাওয়াবো। পার হয়ে চলে গেছে ওপারে যাইয়া, বিকালে বাজারে কি আর মাছ হয়? সন্ধ্যাবেলা তো বিকালবেলা ওই রকম ঘোরাঘুরি করতেছে, মনের মতো মাছ হয় নাই। তো সন্ধ্যার পরে চিন্তা করে লতিফ যে এখন তো মাছ পাইলাম না, ভোরবেলার যে বাজারটা হইব, ভোরবেলার বাজারটা ধরে আমি বড় একটা মাছ নিয়ে দরবারে যাব। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কিন্তু বাবা খান্নাস আছে না? প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে খান্নাস আছে, যেটা কুমন্ত্রণা দেয়, কুপথে দাপিত করে। হঠাৎ করে লতিফের ভিতর থেকে ওই খান্নাস ধাক্কা মারছে। বলতেছে, লতিফ রাত্রটা এখানেই কাটাইয়া দিবি, পাশে যে থাকার একটা জায়গা আছে, রাত্রটা ওইখানে যে শয়ন করলে হয় না? ওই যে মনের মধ্যে খান্নাস ধাক্কা দিছে, লতিফ যাইয়া ওই যে যাকে বলা হয় প্রতিতালয়, সেই গলির মধ্যে যাইয়া প্রথম গলিতে লতিফ যাইয়া দাঁড়াইছে। প্রথম গলিতে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে সাথেই দেখে একটা পুলিশ দাঁড়িয়ে আছে। আগেকার দিনে মানুষ কিন্তু পুলিশ দেখলে একটু নার্ভাস হইতো, ভয় পাইতো মনে মনে। রাইফেল কান্দে একটা পুলিশ প্রথম গলিতে ঘোরাঘুরি করতেছে। তো ওই গলি থেকে মনটা একটু ভীতু হয়ে গেল। ওইখান থেকে তিনি দ্বিতীয় গলিতে চলে গেল। যখন আরেকটা গলিতে গেল, দেখে ওই গলির ওই মাথায় আরেকটা পুলিশ দেখা যায়। সেও তার রাইফেল কান্দে ঘোরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। এই দৃশ্যটা দেখে লতিফ রাত্রটা শুধু এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে কোথা দিয়ে যে পার হয়ে গেল লতিফ নিজেও জানে না। কিছুটা সময় ওইখানেই বসে কাটিয়ে দিল, নার্ভাস হয়ে গেছে। হঠাৎ করে ভোর হয়ে আসছে, ভোরের বাজার ধরে বড় একটা পাঙ্গাস মাছ মনের মতো পাইছে। বড় একটা মাছ যখন পাইছে মনের মতো নিয়ে দরবারের মধ্যে ঢুকেছে। দরবারে যখন মাছটা নিয়ে ঢুকছে, ঢুইকাই দেখে আল্লাহ বাজার সে দরবারের মধ্যে শুয়ে আছে, ঘুমাইতেছে। লতিফ মনে মনে চিন্তা করে, এত স্বাদ করে ইচ্ছা করে যার জন্য মাছটা আনলাম, যদি মাছটা দয়ালে না দেখাইয়া কাটি তাহলে তো ভিতরে একটু আনিজি থেকে যাবে। যে এত আশা করে আনলাম, দয়াল যদি একটা নজর মাছটা দেখতো ভালো লাগতো। উনি চিন্তা ভাবনা করে যাইয়া দয়ালের চরণের পাশে গিয়া বইছে। অজ্ঞানীর হইল এবাদত, আর জ্ঞানী লোকের ঘুম তবু সমান হয় না। যদি ডাক দেয় অপরাধ হয়ে যাবে। যাইয়া চরণ পাশে বসেছে, আস্তে করে হাতটা দয়ালের চরণে রাখছে। কোমল হাতে যখন একটু পায়ের মধ্যে একটু টিভি দিছে, দয়াল তো ঘুমায় নাই, গুরু তো ঘুমায় না। গুরু কখনো ঘুমায়? বলতেছে, কে রে? কই বাবা আমি লতিফ। কই কি চাস? বিরক্ত করিস না, যা। সারাটা রাত্র ঘুমাইতে পারি নাই, আমাকে একটু ঘুমাইতে দে। লতিফ বলতেছে, বাজান তুমি সারাটা রাত্র ঘুমাও নাই কেন? কালকে তো দরবারে কোনো ওরস মাহফিল হয় নাই, তাহলে তুমি ঘুমাইতে পারো নাই কেন? এই জন্য ঘুমাইতে পারি নাই রে লতিফ, তুই যখন চলে গেলি, যাবার সময় আমারে বইলা গেলি, বাজান আমি যাইতেছি, তুমি আমারে দেখে রাখো। লতিফ তুই যখন চলে গেলি, তুই যখন সেই
ভিতর থেকে কান্না যখন তোকে ধাক্কা দিল, কুমন্ত্রণা দিল, তুই যখন সেই বিপদে পড়ার চেষ্টা করলি, বলতি আমি কি আর আমার মধ্যে থাকতে পারছি? তুই আমারে বিরক্ত করিস না, আমি সারাটা রাত ভরে পুলিশের ডিউটি করেছি। লতিফের কি আর বোঝার বাকি আছে? আস্তে করে যায় দয়ালের পায়ের উপরে পড়ে গেছে। ওরে আমার শিশু বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজাই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তার গুরু কেমন? চিনি না বিধাই আমার এখানে কথা ছিল। তো মুর্শিদ গুরু আমাকে বলেছেন, যদি তুমি সেই জাতের সাথে লয় প্রাপ্ত হতে চাও, তাহলে তোমার একজন চেতন গুরুর সঙ্গ করে তারপরে তোমার সেই জাতের সাথে মিশতে হবে। পাগল রে, সমস্যা আমার একদিকে না, সমস্যা অনেক দিকে। তাই সাধক বললেন, যদি থাকি সাধনে দেনা শুধু কেমনে, মাতা পিতাই আমার অনাহারে রয়। আমি সাধন করতে চাই, কিন্তু আমার সাধন করা হয় না। আমি গুরু ভজন করতে চাই, গুরু ভজন আমার হয় না। সেই জন্য আমার ওইখানে গান ছিল, মন আমার বাদী হয় না সে রাজি। বিষয়টা এইরকম। যা হোক, আপার কাছে আমার যা কথা ছিল সে উত্তর সুন্দর, এখানে আমার কোনো কথা নাই। তারপরে কাউন্টার গান আর করুম না। কাউন্টার গান করলে আসরটা একটু বড় হয়ে যায়। তো আমি ছোট্ট করে আবার দুইটা গান করব, বসে করবো আপারের কাছে দাঁড়ানোর জন্যে। গুরু হইল রহমতের দোলা, গুরু হইতে ভক্তের কাছে রহমত আসে, সেটা যেভাবেই হোক, যেভাবেই আসুক। কিন্তু আমার একটা কথা জানার খুব ইচ্ছা, সেটা হলো কোনো এক গুরু তার ভক্তের বাড়িতে যায়, সেদিন রহমত না হয়ে সেদিন অভিশাপ আসে। কোন এক গুরু তার ভক্তের বাড়িতে যায়, ভক্তের এই পদ স্পর্শে তার বাড়িটা আনন্দে ভরে যাবে, কিন্তু তা না হয়ে সেই বাড়িটা অভিশাপে ভরে যায়। আমার জানার ইচ্ছা কারণটা কি, বিষয়টা কি, সেটা কি গুরুর কোনো সমস্যা ছিল, না ভক্তের কোনো অপরাধ ছিল? এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, পৃথিবীতে এমন একজন ভক্ত ছিল, তার গুরু রে জীবনভর শুনছেন ভক্তরে পানিতে ডুবাই রাখে, তাই না? জীবনভর শুনছেন, কিন্তু আমার কাছে মনে হইল কোন এক ভক্ত তার গুরুরে পানির ভিতরে ডুবাইয়া রাখছে। আমার এইখানেও বিষয়টা আমার গুরুর কাছে জানার খুব ইচ্ছা, যে এই ভক্তটাকে আর গুরুটা কে। আমি এইখানে আর কোনো কথা রাখতে চাই না। না বইছে, আর শীতের মধ্যে উঠা উঠে করবো না, থাক। চা খান। হ্যাঁ, পাগল রে, বাংলাদেশের যত বড় শিল্পী হোক না কেন, যদি সাধক গান না নেয়, যদি গ্রহণ না করে, তাহলে শিল্পীরা গান পৌঁছাইতে পারে না, পৌঁছে দিতে পারে না। হয়তো শিল্পীদের ব্যর্থতা, কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন,
আপনারা হলো সবাই সাধক। কবি বলেছেন সাধুর পরশরে মন বনের কাষ্ঠ হয় রে চন্দন। আপনারা হলো সাধক, আপনাদের চরণ স্পর্শে যেন আমাদের পাপ দেহটা পূর্ণ হয়, পরিণত হয়, পুণ্যে পরিণত হয় আপনাদের দয়ার গুণে। কারণ কি জানেন পাগল রে, আমি শিষ্য তো, ভক্ত তো দূরের কথা, আমি শিষ্যই হতে পারি নাই, কিন্তু আমার মনে চাই আমি গুরু ভজন করি, কেন যে করতে পারি না এটাও একটা আমার সমস্যা। পাগল কি জানেন, আমার দয়াল নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। হিজরত করার একটা কারণ অবশ্যই আছে। হ্যাঁ ভাই আফজাল ভাই, চা খান, কথাটা কই, নবীর কথা কইতেছি। হ্যাঁ, তো আমার দয়াল নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় চলে যান, পাগল রে, একটা মানুষ যদি জন্মভূমি ত্যাগ করে তার কি মনে মানে? মনে মানে না। আমার দয়াল নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, দয়াল নবীর চোখ থেকে পানি পড়ে ফুটায় ফুটায় ঝরে যাচ্ছে, আর বক্ষ মাঝে ভেসে যাচ্ছে। কারণ কি জানেন, ওই মক্কা নগরে তার যিনি জন্মদাতা পিতা, তার যিনি গর্ভধারিণী মা, ওই মক্কা নগরে শুয়ে আছে। আমার দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, আমার দয়াল নবীর মন মানে না। মক্কা থেকে যখন মদিনায় যাবে, হিজরত করলেন, কিন্তু হিজরত অবস্থায় আমার দয়াল নবী তায়েব মাসিদের মাঝে ইসলাম প্রচার করতেছিলেন। ইসলাম প্রচার করতে গিয়ে তায়েববাসীর মাঝে আমার দয়াল নবী ইসলাম প্রচার করতে গিয়ে এত যন্ত্রণা, এত কষ্ট, এত সহ্য করেছে, সেটা আর আরব কান্ট্রির ভিতরে কোনো গ্রামে তাকে কষ্ট দেননি। আমার দয়াল নবীকে তায়েববাসীরা এমন ভাবে পাথর মেরে রক্তাক্ত করেছে, আমার দয়াল নবী বেহুশ হয়ে পড়ে আছে। আর যখন বেহুশ হয়ে পড়ে আছে, যেই পাহাড়ের ধারে পড়ে আছে, সেই পাহাড়কে ডাক দিয়ে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, পাহাড় রে, তুমি কি জানো তোমার বুকে কে আশ্রয় নিয়েছে? যিনি না আসলে পৃথিবী তৈরি হইতো না, 18,000 মাকলুকাতের কোনো কিছুই আমি আল্লাহ তৈরি করতাম না। আমার সেই পরম বান্ধব, আমার সেই দীনবন্ধু, আমার শেষ নবী তোমার পারে এসে, তোমার কোলে এসে বেহুশ হয়ে শুয়ে পড়েছে। কথাটা শোনার সাথে সাথে সেই পাহাড়টা ফাঁক হয়ে দুভাগ হয়ে গেছে। আজও পর্যন্ত সেই পাহাড়টা সেইভাবেই রয়েছে। কেন রয়েছে জানেন? আমাদের একটু সমস্যা কি জানেন? একটা মাটির পাহাড়, সে আমার দয়াল নবীকে চিনে, কিন্তু আমার মতো মানুষ, হাতে পায় মানুষ, আমার হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে, কিন্তু আমি আমার দয়াল নবীকে চিনি না। শুধু তাই না, আমার দয়াল নবী যে পাথরের মধ্যে মাথা দিয়েছিলেন, সেই পাথরকে ডেকে ডেকে বললেন, পাথর রে, তোর পিঠের দেশে, তোর পিঠের উপরে আমার দয়াল নবীর মাথা মোবারক পড়েছে, সাথে সাথে সেই পাথরটাও তুলার মতো নরম হয়ে যায়। আমার দয়াল নবী হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, গভীর রজনী, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্য অস্ত হয়ে গেছে, অন্ধকার, খেজুর বাগানের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমার দয়াল নবী হাঁটতে পারে না। কেন পারে না জানেন? আমার দয়াল নবীকে কাফেররা এমন ভাবে আঘাত করেছে, আঘাতের যন্ত্রণায় আমার দয়াল নবী হাঁটতে পারে না। তারপর আমার দয়াল নবী সেই তায়েববাসীদের কখনো অভিশাপ করেননি। আমার দয়াল নবী যেতে যেতে একটা খেজুরের বাগানে বেহুশ হয়ে পড়ে আছে। তারপরেও সেই তায়েবের যুবকরা আমার দয়াল নবীকে ছাড়ছে না, তারপরেও আঘাতের উপর আঘাত করতে আছে। আঘাতের উপর আঘাত যখন করতে আছে, ঘেরাও করে একটা মানুষ কোথা থেকে যেন একটা কালো চাদর মুড়ি দিয়েছে, আমার দয়াল নবীকে জড়িয়ে ধরে তার উপর শুয়ে পড়েছে।
মানুষগুলো তাকে অনেক আঘাত করেছে। আঘাত করার পরে আমার দয়াল নবীকে পাজারু করে ধরে নিয়ে সে একটা খেজুর বাগানের ভিতরে, একটা কুরু ঘরের ভিতরে আশ্রয় দিয়েছে। সারা রাত্র ভর আমার দয়াল নবীর সেবা যত্ন করতে করতে আমার দয়াল নবীর হুঁশ ফিরে এসেছে। হুঁশ যখন ফিরে এসেছে, সে দেখে আমার দয়াল নবী, একটা মানুষ আমার দয়াল নবীর সেবা যত্ন করছে। আমার দয়াল নবী ডেকে ডেকে বলল, গো তাইবে ইসলাম প্রচার করতে এসে তাইববাসীর আমাকে যে যন্ত্রণা কষ্ট আঘাত দিল, তোমার কেন এত মায়া হলো? তুমি আমাকে এই সারা রাত্র ভরে একটা কুড়ো ঘরের ভিতরে সেবা করলে, যত্ন করলে, কারণটা কি বলতে পারো? সেই মানুষটা তখন দুনয়নের পানি ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মক্কা নগরের লোক নই, আমি ছিলাম সেই সিরিয়ার বাদশাহ। আমি যেদিন আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখেছি, সেদিন হইতে আমি রাজত্ব ত্যাগ করে আমি সেই সিরিয়ার থেকে বিদায় নিয়ে আমি আপনাকে দেখার জন্য এই খেজুর বাগানে এসে চাকরি নিয়েছি, শুধু এক নজর দর্শন করব বলে। শুধু তাই না, আমি শুনেছি আপনি কোনো এক সময় ইসলাম প্রচার করার জন্য এই তাইবে আসবেন, এই তাইববাসীর আপনাকে আঘাত করবে, সেই জন্য আমি আপনার প্রতীক্ষায় চাতকের মতো চেয়ে থাকি, এই খেজুর গাছের পাশে দাঁড়িয়ে থাকি, কখন যেন এই রাস্তা দিয়ে আমার বান্ধব আসবে। আমি আপনাকে এক নজর দেখার জন্য চেয়ে থাকি। কখন আমার বান্ধব আসবে ও দরদি? আমি সেই জন্য আমি আমার রাজত্ব ত্যাগ করে আমি আপনাকে আপনার কাছে গোলামত্ব করার জন্য, গোলামি করার জন্য আমি এই খেজুর বাগানে এসে চাকরি নিয়েছি।
আমি তোমার বিনা মূল্যের কেনা দয়াল রে বাঁচি না তোমা বিনা আমি তোমার বিনা আমি তোর বিনা মূল্যের কিনা ওরে দয়াল কি হালেতে দিন যায় আমার কি হালে যে দিন যায় আমার সবই তোমার জানা পিন্টু সবই তোমার জানা বিনা মূল্যের কেনা হাজার জান বিনা মূল্যের কেনা ওরে কি হালেতে আছি সবই তোমার জানার ময়দান সবই তোমার আমি তোর বিনা মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা আপনাদের কথা বলি না আমার কথা বলি আসলে আমি গুরুর অনুগত হতে পারিনি পাগল আগে যখন গুরুর দরবারে যাইতাম গুরুর সাথে সঙ্গ হইতো সকালবেলা যদি গুরুর কাছ থেকে বিদায় নিতাম আমার গুরু আমাকে ডেকে ডেকে বলতো সাজ্জাদ আমিও তো ঢাকায় যাবো একসাথেই যাই দরবার থেকে খাবার শেষ করে যখন আসতাম ওই দিল্লি গুদারা ঘাট পরে আমাকে গোদারার ভিতরে উঠিয়ে দিয়ে আমার দয়াল তাকিয়ে থাকতো যতক্ষণ পর্যন্ত তাকে দেখা যাইতো সে ততক্ষণ পর্যন্ত ওই গুদারার থেকে সরে যায় না কিন্তু যে কোনো কারণেই হোক গত বৃহস্পতিবার দরবারে গিয়েছিলাম কিন্তু দরবারটা আছে পাগল দরবারের সমস্ত মানুষ আছে কিন্তু একটা মনের মানুষ চোখের আড়াল হয়ে গেছে। সে যাবার সাথে সাথে আমাকে ডেকে বলে না সাজ্জাদ তুমি ভালো আছো এখন আমাকে এগিয়ে দিতে চাই চাতকিনী অভাগিনী মেঘ বরিশন করো তুঝে অন্য জল চাহিদা আমি তো অন্য জল চাহিদা আমি তো অন্য জল চাহিদা
অভাগিনী অভাগিনী ময়নাল চাঁদ মেঘ বরিশন করো অন্য জল চাহিদা আমি তো অন্য জল চাই না, আমি তো অন্য জল চাই না। ও তুমি একবার সেরি দে বসে একবার সেরি দে বসে, ও তুমি একবার সেরি দে বসে। বাজাও মনে বিনা রে দয়া বাজাও মনে বিনা বিনা বললাই কিনা, আমি তোর বিনা, বললাই কিনা। ওরে কি হালেতে আছি দয়াল, কি হালেতে আছি দয়াল, ওরে তোমার জানা রে দয়াল, আমি তোর বিনা, বললাই কিনা, আমি তোর বিনা, বললাই কিনা। হই তিন ভিখারি দয়া হাতে নাই মোর ফলের করি উপায় কি বলো না ওর দয়ালু পায় কি বলো না, ও দয়ালু পায় কি বলো না। একেতে হই তিন ভিখারি দয়া দয়াল হাতে নাই মোর এখন আমার রূপায় কি বলো না, এখন আমার রূপায় কি বলো না। আরে সেরি দে বলে একবারে সেরি দে বসে, একবারে সেরি দে বসে বাজাও মনে বিনা আবুল চলবে বাজাও মনে বিনা বিনা মূল্যের কিনা ময়না আমি তোর বিনা বললাই কিনা, আমি তোর বিনা বললাই কিনা। ওরে কি হালেতে আছি দয়াল, কি হালেতে আছি দয়াল, আমি তোমার জানা রে দয়াল, আমি তোমার জানা। আমি তোর বিনা বললাই কিনা, আমি তোর বিনা বললাই কিনা। আমি তোমায় ভালোবাসি ঘুরি কত দেশ বিদেশে চলিতে পারি না আমি আর চলিতে পারি না, আমি আর চলিতে পারি না। আচ্ছা আচ্ছা আমি তোমায় ভালোবাসি দয়া ঘুরি কত দেশ বিদেশে চলিতে পারি না আমি আর চলিতে পারি না, আমি আর চলিতে পারি না। ও তুষিত আপু লেরে রাখলে দূরে আবুলের রাখলে দূরে, না বলে রে দয়াল রে। তোমার আপু লেরে রাখলে দূরে আবুলের রাখলে দূরে, আবুলের রাখলে দূরে। চলে ভুলো না হাসিম চা আমি তোর বিনা বললাই কিনা, আমি তোর বিনা বললাই কিনা। ওরে কি হালেতে আছি দয়াল, সবই তো তোর জানা রে পাগল সবই তো তোর জানা বিনা মূল্যের কেনা দয়ালে বিনা মূল্যের কেনা আমি কাঙাল বাঁচি না দয়াল আমি তোর বিনা মূল্যের কেনা
মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে ঘরের মাল সব লুইটা নিল আছে এ লায়ক সোর রে ঘরের মাল সব লইয়া দিলে ওছে ঘরের মাল সব লুইটা নিল আছে এ লায়ক সোর রে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো দরজা খুলিয়া একা শুয়াছিলাম ঘরে দরজা খুলিয়া রে দরজা খুলিয়া আয়া একারে ও আমার পিঞ্চু চা দরজা খুলিয়া রে একা শুয়াছিলাম ঘরে সে করলো রে চুরি সাতটা আলারু পরে রে মায়া তারার তোরা এই সুযোগ পাইয়া কারণ চুরাই এই অহরে বলার পরে রে মুখ দেখাবো কালে আমি মুখ টাকা পয়সা হিমালয় দানা সকল ছিল ঘরে টাকা পয়সা সোনা সোনা দানা সকল ছিল ঘরে সব রাখিয়া করলো চুরি আলারু পরে রে সব রাখিয়া করলো রে চুরি চুরায় সব রাখিয়া করলো চুরি সাতটা আলারু পুরে রে মুখ দেখাবো কারে রে আমি ভোগ দেখাবো কারে ভোগ দেখাবো কারে আমি ভোগ দেখাবো কারে ঘরের মাংস লুটা দিলে ওছি ভোগ দেখাবো কারে আমি ভোগ দেখাবো
টের পাইছিলাম সুরারে বেটা যখন চুরি করে টের পাইছিলাম সোহরারে বেটা যখন টের পাইছিলাম চুরা বেটা যখন চুরি করে আমি ধরিতে পারলাম না রে তারে রাতে আমি ধরিতে পারলাম না তারে রাতে রন্ধ কারে রে মুখ দেখাবো তারে আমি আমার ঘরের মাংস চোরার বিচার দিলাম রে আমি যাইয়া বহু ওইটা পরে চোরার বিচার দিলাম রে আমি চোরার বিচার দিলাম আমি যাইয়া বহু ওইটা পরে এই আমার তুলা চাঁদের হক বিচারে রশি দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে ঘরের মাংস লুইটা দিল টের পাইছিলাম চুরার বেটা যখন চুরি করে টের পাইছিলাম সোহরারে বেটা যখন টের পাইছিলাম চুরা আয়া চুরা বেটা যখন চুরি করে সব রাখিয়া আরে আমি ধরিতে পারলাম না রে তারে রাতে আমি ধরিতে পারলাম না তারে রাতে রন্ধ কারে রে মুখ দেখাবো কারে বাজান মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে রে যাবি আমার ঘরের মাল সব লুইটা রে নিল মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে ময়নাল আমার পিঞ্চু চান আমার ওয়ান চান আমার আজিজ চান আমার আজাহার চান আমার আবুল চান